ভাইয়ের কথা মতো আজকে আমরা বেরিয়ে পড়েছি পিৎজা খেতে। অবশ্য পার্টিটা ভাইই দিচ্ছে, কারণ ভাইফোঁটা পেরিয়েছে। তো তারই জন্য বলল যে, "কি খাবি?" তো ভাবলাম যে সৃজন অনেক দিন থেকেই পিৎজা, পিৎজা করছিল, তো চলো যাওয়া যাক। আর আমাদের সচরাচর পিৎজা খাওয়া হয় না, এটা একটু অ্যাভয়েডই করি আমরা। রাস্তায় যেতে, যেতে গির্জাপাড়ার কাছে একটু জ্যামও পেয়েছিলাম, কালী ঠাকুর বিসর্জন হচ্ছিল। তবে যে তুলনায় রাণীগঞ্জে জ্যাম থাকে তার থেকে খুবই নগণ্য। চলো চলে এসেছি। তবে আজকে আমার মাথা একটু যন্ত্রণা করার কারণে মনটা একটু চা চা করছিল। কিন্তু বললে তো আর চলবে না, এসেছি পিৎজা খেতে। তো এই যে ডোমিনোজে আমরা চলেই এসেছি, আর ছেলে তো মামা ভক্ত, তাই মামার সাথে গাড়িতে আসলেও আবার এখন মামার সাথেই যাচ্ছে। ওর মামা যতক্ষণ থাকবে ওর আর কাউকেই লাগবে না। তো এখন আমরা মেনু কার্ড দেখে অর্ডার দিচ্ছিলাম। আর সৃজনের বায়না ছিল ও একটা কর্ন পিৎজা নেবে। আর প্রথমেই আর কি স্টার্টার হিসাবে আমরা নিয়েছিলাম একটা চিকেন বল। তো এটা দেখে সত্যিই হাসি পেল, এইটুকুনি চিকেন বল দিয়েছে। তো ও ঠিকই আছে, টেস্ট মোটামুটি চলে যাবে আর কি। আর এখানে কর্ন পিৎজা আর সাথে আমরা নিয়েছিলাম একটা চিকেন পিৎজা। তবে চিকেন থাকলে বাচ্চার কি আর কর্নে মন বসে? কর্নটা ওই আমিই খেলাম আর আমার হাসব্যান্ড, আর ওরা মামা ভাগ্নে এটাই খেলো। তবে আমরাও একটু করে নিয়েছিলাম। তবে টেস্ট কিন্তু ভীষণ ভালো ছিল। বাচ্চাদের ক্ষেত্রে এইটা কিন্তু দারুণ। নাম না বলতে পারবো না, কারণ আমি পিৎজার নাম খুব ভুলে যাই গো। আর এখানে নিয়েছিলাম হচ্ছে একটা করে বার্গার আর কি, পিৎজা বার্গার। তো এটার টেস্ট আমার ভালো লেগেছে, তবে আমার ছেলে আর কি খুব ভালো খায়নি, কারণ একটা স্মোকি ফ্লেভার ছিল, তো তার জন্যই। এখানে আমরা একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়েছিলাম, কিন্তু মুখটা ঝাল ঝাল হওয়ার কারণে একটু মিষ্টির দিকে আর কি মন গেছিল। তো বাস্কিন রবিন্সে এসেছিলাম, এখানে আইসক্রিম খাবো। তবে দাম তো চরম আর কি, মানে যাকে বলে। তো এখানে আমি আর আমার হাসব্যান্ড এই একটা আইসক্রিম নিয়েছিলাম, এটা ভ্যানিলা ফ্লেভারের ছিল। ছেলে বাটারস্কচ আর ভাই নিয়েছিল ম্যাঙ্গো। তবে ভাইটা খেতে বেশ ভালো লেগেছে। চলো এরপর বাড়ির পথেও রওনা দিয়ে দিলাম। তোমাদেরও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো। আর আমরাও ফিরে যাচ্ছি আজকে বাড়ি। চলো টাটা।